সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। ममता बनर्जी अपने विफलताओं को छुपाने के लिए, क्योंकि वो बंगाल को बांग्लादेश बनाना चाहती हैं, इसीलिए अब बीएसएफ जैसे संस्था जो देश की रक्षा करता सीमा पर, उसको गाली दे रहे हैं। उनको दर्द हो रहा है, दर्द नहीं हो रहा है। वो तो बंगाल को बांग्लादेश बनाना चाहती है, और अगर उनमें है हिम्मत, बांग्लादेशियों को निकालना चाहती हैं, तो वो एनआरसी लागू करे, वो सीए लागू करे। বাংলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কার মদতে বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর ঘাড়ে দোষ ঠেলতে গিয়ে নবান্নে বৃহস্পতিবার তিনি প্রশাসনিক প্রধান নয় বরং তৃণমূল নেত্রীর ভূমিকা পালন করলেন। অনুপ্রবেশে মদতদাতা হিসেবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনের অংশ ডিএম এবং এসপিদের যোগসাজশকে সূক্ষ্মভাবে উস্কে দিলেন মমতা। এবার তৃণমূলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ করলেন মোদী সরকারের মন্ত্রী গিরিরাজ সিং। ব্যর্থতা ঢাকতে বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন মমতা। সুর চড়ালেন গিরিরাজ। তার বিস্ফোরক অভিযোগ, বাংলাকে বাংলাদেশ বানাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা। তিনি জোর গলায় বলেছিলেন, আমি থাকতে কেউ বাংলাদেশিদের তাড়াতে পারবে না। बंगाल में जो मुस्लिम बंगाल के हैं, उनसे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमानों को उन्होंने भर दिया है, और उन्होंने डंके की चोट पे कहा था, मैं बार बार कह रहा हूं कि मेरे रहते कोई बांग्लादेशियों को निकाल नहीं सकता। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের উপর মদতের অভিযোগ তুলে চাপ বাড়িয়েছে বিরোধী শিবির। মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলার জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। গত কয়েক মাসে 3 ডজনের বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে তদন্তে উঠে এসেছে বাংলাদেশি যোগ। তাই 26-এর ভোটের আগে তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে প্রশাসনিক প্রধান কম বরং তৃণমূল নেত্রীর ভূমিকা বৃহস্পতিবার বেশি পালন করেছেন মমতা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এখানেই তার ব্যর্থতা দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গিবাদ অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে তুলোধনা করলেন অপর এক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এখন যারা ধরা পড়েছে যারা উগ্রপন্থী, তারা তো মমতা ব্যানার্জির হয়ে ভোট প্রচার করে ভোটের সময়। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন না এই উগ্রপন্থীরা যেইখান থেকে ধরা পড়েছে, যে এলাকায় তারা শেল্টার পেয়েছে, সেই এলাকায় তৃণমূলের ভোট কত আর বিজেপির ভোট কত, সেই এলাকায় বিজেপি কত ভোট পায় আর তৃণমূল কত ভোট পায়। তো বিজেপি যদি এই লোকগুলোকে ধোকাতো, তো বিজেপির এলাকা থেকে ধরা পড়তো। তো এরা ধরা পড়ছে তো সেই জায়গা থেকে যেখানে 100 জনের মধ্যে 99 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছাড়া কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব পায় নেই বললেই চলে। পরিষ্কার কথা, তৃণমূলের হয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করে। কেন্দ্রীয় মন্ত্রীদের তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুর চড়া থাকলেও অমিত শাহকে খোঁচা দেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশে সীমান্তরক্ষী বাহিনীর ব্যর্থতাকে কাজ করাই তুললেন শ্রীরামপুরের সাংসদ। দেখো, দিল্লি পুলিশ তো অলরেডি বলেইছে, দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। দিল্লি পুলিশ তো বলেইছে যে মেঘালয়ের বর্ডার দিয়ে ঢুকে আসাম হয়ে বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে। তাহলে ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের, সিআইএসএফ এর। শুধু পশ্চিমবাংলার বদনাম করে বাংলার বিজেপি চালায়, কিন্তু আসল সত্যটা এখন দিল্লি পুলিশ বলে দিল। বঙ্গ রাজনীতিতে তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মেরুতে অবস্থান করা অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2005 সালে লোকসভায় অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে করা আচরণকে
খুঁচিয়ে দিয়েছেন। তার কারণ একটাই, এটা মার্কেট এখন খাবে। তখন তার মনে হয়েছিল এটা করলে মার্কেটে খাবে, এখন তার মনে হচ্ছে এটা করলে মার্কেটে খাবে। তখন ভোটের পরাজয়কে তিনি পরাজয় বলতে স্বীকার করেননি। মানুষ তাকে ভোট দিয়েছে, ক্ষমতা এসে বেশ করেছে, কিন্তু ভোটের পরাজয়কে সেদিন তিনি একটা অভিযোগের মধ্যে দিয়ে চালাতে চেষ্টা করেছিলেন। আজ যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙ্গুল উঠছে, তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে। এই খেলা চলবে। ক্যালকাটা নিউজ।